না যে এই একটা মিথ্যা কেন এই এত চলে যাবে, মানে আমি প্রাইভেট কার নিয়ে চলে যাবো আর এরা একটা 20,000 টাকা দামের একটা রিক্সায় একটা ইঞ্জিন লাগে হর হর করে আমার আগে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। এই বুঝতে পেরেছেন নি কেন অটো রিক্সা বন্ধ করার জন্য জনমত? আমি চ্যালেঞ্জ করছি, এই তোদের ক্ষমতা থাকলে একটা পরিসংখ্যান কর, যদি ক্ষমতা থাকে একটা পরিসংখ্যান কর, কেউ একটা দেখাতে পারবে না কোন অটো রিক্সার অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে, এই কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবেনি। এই কোন অটো রিক্সা অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে দেখাতে পারবেন? অথচ প্রত্যেক দিন সড়কে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাসের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তাহলে অটো রিক্সা কেন বিপজ্জনক বলেন? অটো রিক্সার ব্রেক ভালো না? এই ব্রেক আমরা বন্ধ করে দিব, অটো রিক্সার ব্রেক তোমরা বানাতে পারো না কেন? কেন বানাতে পারো না? এই বুয়েটের আমার কাজ কি? একটা অটো রিক্সার ব্রেক বানাতে পারে না? একটা অটো রিক্সার জন্য মাইক্রো চিপ বানাতে পারে না? যাতে যাওয়ার জন্য মোটর বানাচ্ছে এরা। আরে বাপরে বাবা, ভাত খায় না অন্ন বানাইছে ফকিন্নির পুত। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের অটো রিক্সা বন্ধ বিষয়ে এইখানে গত 2 বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা। সেই দিন কয়েক হাজার অটো রিক্সা চালককে আমরা একত্রিত করেছিলাম এবং আজকেও কয়েক হাজার অটো রিক্সা চালককে আমরা একত্রিত করেছি। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে আসার পথে জায়গায় জায়গায় পুলিশ আটকিয়ে দিয়েছে, যার ফলে এখানে 150 বা 50 জন মানুষকে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে। আমরা বলছি কয়দিন আটকাবেন? প্রোগ্রাম আমরা করবই, উবায়দুল কাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই, শেখ হাসিনাকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই। অটো রিক্সা আমরা বন্ধ করে দিতে পারবো না। অটো রিক্সা আমাদের দম ফেলার ফুসরত, অটো রিক্সা আমাদের কমফোর্ট। এবং আমি তো বলছি যে আমাকে এমন একটা বাহন দাও, যেই বাহনে চড়ে আমি এখান থেকে পল্টন মোড়ে 30 টাকায় যেতে পারি। আছেন কোনো বাহন রিক্সা ছাড়া? আছে? আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে বাগদাতে 50 টাকায় যেতে পারবো। একটা বাহন দাও, দিতে পারবে? দিতে পারবে? তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে যেই বাহনে চড়ে আমি মহল্লায় ঘোরাফেরা করবো? তার মানে কি আমার সমস্ত পন্থা, সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করে দিয়ে, তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিল নিবে হাত পায়, তাই না? মানে আমার অটো রিক্সাগুলো বন্ধ করে দিলে রাস্তা ফাঁকা করবে, এরপরে বিমানের ফিনিশ নিয়ে গাড়ি আটকিয়ে হু করে উড়িয়ে যাবে। আমরা এটা হতে দেব না। আমরা স্পষ্ট কথা, অটো রিক্সা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি, তাদেরকে এক জায়গায় আনছি এবং সেই জায়গা থেকে আমরা অটো রিক্সা ওনাদেরকে নিয়ে মার্চ করব, মার্চ, এবং এমন মার্চ করব অটো রিক্সা ওনাদের পায়ের আওয়াজে, এই যে পায়ের পদধ্বনি, এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাঁপে উঠবে এবং সেই কাঁপনে অত্যাচারীরা অত্যাচারের ভয় পেয়ে যাবে এবং অটো রিক্সা আবার চালু করতে বাধ্য করবে। স্পষ্ট কথা, অটো রিক্সাগুলো যে আমদানি হয়েছে বাংলাদেশে, এই যে অটো রিক্সাগুলো যে আমদানি হলো বাংলাদেশে, দেখেন অটো রিক্সাগুলো আমদানি করতে একটা আয়কর দিতে, একটা ট্যাক্স দিতে হয়েছে, ভ্যাট দিতে হয়েছে, তাই না? তাহলে এই অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। বিভিন্ন পার্ট আমদানি করার জন্য অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দেয়নি। এবং এগুলোর জন্য যে কর, ভ্যাট, এগুলো কি সরকার নেয়নি? এখন আমার কথা, যে অটো রিক্সাগুলো কিনেছে, যে ব্যাটারিগুলো কিনেছে, সেই ব্যাটারিগুলো ফেরত নেই, তাহলে সেই মোটরগুলো ফেরত নেই, সেই মোটরগুলো তারা ফেরত নেই এবং এই মোটরগুলো ফেরত নিয়ে এই টাকাগুলো ফেরত দেয় এবং যে কিস্তিগুলো আছে অটো রিক্সা চালকদের, সেই কিস্তির টাকাগুলো ফেরত দেয় অথবা কিস্তির টাকাগুলো মাফ করার ব্যবস্থা দেয়। করতে পারবে? করতে পারবে না, তা পারবে না। এখানে বড় বড় শিল্পপতিদের ঋণ মাফ হয়, তারা ঋণ করে ঋণ পরিশোধ মাফ করে দেয়, কিন্তু অটো রিক্সাওয়ালার কিস্তি তো বন্ধ হয় না। কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু অটো রিক্সাগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে। ডক্টর ইউনূসকে বলে হলো সুদখোর, অথচ 900 টাকা সুদের জন্য, 900 টাকা ঋণের জন্য পাবনা স্টেশনে কৃষককে গ্রেফতার করেছে, করে নাই? তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সুদখোর কেউ আছে? বলে